অরিজিৎ সিং আবার প্লেব্যাক করেছেন। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন। নমস্কার, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো অরিজিৎ সিং এর প্লেব্যাকের একটি আপডেট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অরিজিৎ সিং আবার প্লেব্যাক করেছেন। আচ্ছা, গত 29শে জানুয়ারি যে খবরটা বেরিয়েছিল যে অরিজিৎ সিং আর গান গাইবেন না, মানে গান গাইবেন না এভাবে প্রচার করা হয়েছিল। তো এতদিনে আশা করি আপনার প্রত্যেকে জেনে গেছেন যে প্লেব্যাক সিঙ্গিং কি। তো তিনি তো বলেছেন যে তিনি প্লেব্যাক সিঙ্গিং আর করবেন না, বাট তাও তার প্লেব্যাক সিঙ্গিংয়ের কিছু কাজ আসবে। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া এখন যে অবস্থা, মানে কিছু খবর ঘুরিয়ে ছাড়ে, কিছু খবর বাট পুরোপুরি ছাড়ে না। তো অরিজিৎ সিং তার যে কন্ট্রাক্টগুলো ছিল কয়েকটা বাকি, এবং যেখানে যেখানে তিনি আর কি কথা দিয়ে রেখেছিলেন সেই গানগুলো কিন্তু তিনি করবেন। তারপরে তার আর কি অ্যাকচুয়ালি প্লেব্যাক থেকে সরে আসা হবে, এবং কিছু সিনেমার গান তিনি অলরেডি কিন্তু রেকর্ড করে ফেলেছেন। তো যে আপডেটটা পাওয়া গেছে, যে আপনারা তো জানেন যে বেশ কয়েকদিন আগে আমির খান আমাদের জিয়াগঞ্জে এসেছিলেন। আমি তো জিয়াগঞ্জেরই বাসিন্দা, তো যাই হোক তাকে আমি দেখতে পাইনি, এবং প্রায় 3-4 দিন কিন্তু এখানেই ছিলেন। তো যাই হোক, আমির খানের এই আসার যে কারণ, অনেকে বলছিলেন যে তিনি বোধহয় পার্সোনালি রিকোয়েস্ট করতে এসেছেন অরিজিৎ সিংকে প্লেব্যাক সিঙ্গিংয়ে ফিরে আসার জন্য, বাট না, সেসব কিছু নয়। আমির খানের যে প্রোডাকশন হাউস রয়েছে তার আন্ডারে যে একটি ছবি আসছে একদিন বলে, যেখানে আমরা জুনেদ খানকে দেখতে পাচ্ছি, এবং প্রথমবারের জন্য মানে বলিউডে কাজ করতে চলেছেন বা বলিউডে ডেবিউ করতে চলেছেন সাই পল্লবী। তো এই সিনেমাটা সম্ভবত 7ই মে মুক্তি পাচ্ছে। আর এই সিনেমাটা যতদূর আমি জানি যে একটা ফ্রেঞ্চ মুভি রয়েছে ওয়ান ডে বলে, তারই আর কি রিমেক হতে চলেছে, এমনকি পোস্টারটাও সেম। তো এই সিনেমারই 5টা আর কি ট্র্যাক থাকবে, এবং এই প্রত্যেকটা ট্র্যাক কিন্তু অরিজিতেরই গাওয়া হবে। তো এখানে সম্ভবত রেকর্ডিং সেশনে আর কি অরিজিৎ সিংয়ের সঙ্গে ছিলেন আমির খান, এবং গানগুলো রেডি হয়ে গেছে। আচ্ছা, এটাও শোনা যাচ্ছে যে অরিজিতের একটা গান হয়তো কিং সিনেমাতেও থাকতে পারে, মানে এটা হয়তো অলরেডি রেকর্ড করা হয়ে গেছে। তো দেখা যাক সেটাও কেমন হয়। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যে আমি বেশ কয়েকদিন আগে আর কি একটা খবর দেখছিলাম, মানে খবর কেন বলছি, রিল দেখছিলাম, যেখানে তারা ক্লেম করছে যে অরিজিৎ সিংয়ের তাহলে লাস্ট যে ব্যাঙ্গারটা হলো সেটা আর কি গেহারা হুয়া ধুরন্ধর থেকে। বাট না, তারপরেও কিন্তু তিনি 3-4টে গান কিন্তু করেছেন। একটা হচ্ছে আমাদের যে অরবিন্দ স্বামী রয়েছেন তারই আর কি সিনেমার একটা গান, মানে লেটেস্ট যে সিনেমাটা বেরিয়েছে গান্ধী টক্স, সেখানে সুনহরি কিনরে বলে, কিনরে কেন বলছি, সুনহরি কিরনে, তো সেই গানটা মানে হিন্দি ভার্সনের গান, আপনারা ইউটিউবে চেক আউট করতে পারেন, দারুণ গান। এছাড়াও 21 বলে একটা সিনেমাতে সিতারে বলে একটা গান, সেটা কিন্তু অল্প বছর আর কি ভাইরাল হয়েছে। আর আরেকটা গান আমাদের সল্লু ভাইয়ের ছবিতে ব্যাটল অফ গালওয়ানে মাতৃভূমি বলে গানটা রয়েছে, সেটাও দারুণ গান। তো মানে ভুলভাল খবর অনেক ছড়িয়েছে, বাট না, অরিজিৎ কিন্তু তার পরেও কিছু গান করেছেন, যদিও সেগুলো হয়তো তার আগে আর কি রেকর্ড করা ছিল। এবং কেন তিনি গান ছেড়েছেন তার তো একটা প্রমাণ গতকাল না, গত পরশু দিন তার আগের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখতে পাওয়া গেছে। মানে সেখানে যেমন পারফরমেন্স দিয়েছেন না। আর দেখুন, অরিজিৎ যে এই ধরনের গানের জন্য তৈরি, সেটা কিন্তু ওই যে বিনতে দিল রয়েছে, মানে তৈরি কেন বলছি, তিনি যে এই ধরনের যে ক্লাসিক্যাল বিষয়গুলো সেগুলো নিয়ে তিনি যে যেরকম আর কি প্রেজেন্টেশন করেন বা করতে পারেন, সেটা কিন্তু আমরা বিনতে দিল গানটা শুনেছিলাম। এছাড়াও তার যে কম্পিত তনুদল যে লেটেস্ট গানটা, মানে ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালায় গানটা, কিংবা যে মানব জমিন যে গানটা রয়েছে, মানে মানব জমিন সিনেমার যে গান রয়েছে মনের কৃষি কাজ জানো, সেই ধরনের গানগুলোতে কিন্তু তার যে গলার যে রেঞ্জ আরও ভালো করে বোঝা যায়। আচ্ছা, এই ক্লাসিক্যাল গানের প্রসঙ্গে একটা কথা আমি মানে ছোট্ট ঘটনা আর কি শেয়ার করবো, মানে গান নিয়ে মানুষের যে শিক্ষা সেটা কোন দিকে নেমে যাচ্ছে সেটা নিয়ে একটা ছোট্ট ঘটনা শেয়ার করবো এবং ভিডিওটা শেষ করবো। গত বছর তার সম্ভবত আগের বছর আমাদের জিয়াগঞ্জে যে সিপো সিং কলেজ রয়েছে সেখানে মধুবন্তী বাগচি এসেছিলেন, এবং মধুবন্তী বাগচি সে সময় পুষ্পা 2 এর যে ফিলিংস গানটা রয়েছে আর স্ত্রী 2তে যে আজকি রাত রয়েছে, সেই দুটো গানের জন্য কিন্তু অলরেডি সেন্সেশন, এবং তার ফলে তাকে কিন্তু আনা হয়েছে। তো তিনি এসে গান গাওয়া শুরু করেছেন। তো সেখানে তিনি বললেন যে মানে একবার তিনি গান আর কি, মানে গান গাওয়ার শুরুতে কি অনেক সময় কি আমরা মানে দেখি যে যারা আর কি আর্টিস্ট রয়েছেন তারা ইন্ট্রো দেন, যেটা এই একটা গান করতে চলেছি। তো তিনি সে সময় বলেন যে
আমি একটা গান করতে চলেছি, এটা আর কি আপনাদেরই শহরে যিনি রয়েছেন তার সাথে গাওয়া, মানে অরিজিৎ সিং এর সাথে গাওয়া, এবং খুব মানে পুরোনো গান হলো কিন্তু খুব কাছের একটা গান, মানে প্রত্যেকেরই মনের কাছে একটা গান। এবং তারপরে তিনি এগিয়ে দে গানটার কথা মানে মানে মেনশন করলেন যে গানটার নাম এগিয়ে দে। তখন অবাক হয়ে গেলাম যে কেউই গানটা শোনেনি, অথচ এই গানটা শুধু তোমার জন্য সিনেমার কিন্তু খুব বিখ্যাত একটা গান এবং আমার কিন্তু খুব পছন্দের একটা গান। তো আমি অবাক হয়ে গেলাম যে মানে দিন দিন জেনারেশন কোন দিকে যাচ্ছে। আচ্ছা, এটা তো একটা পয়েন্ট হলো। আরটা বলি যে তিনি ওইখানে একটা ক্লাসিক্যাল গান গাইছিলেন, আমার গানটার নাম ঠিক মনে পড়ছে না, কিন্তু গানটা আমার কিন্তু শুনতে খুব ভালো লেগেছিলো। তো সেই গানটা তিনি পারফর্ম করার সময় মানে প্রচুর আর কি মানে ছেলেরাই বোধহয় বেশি ছিল, তারা আর কি চিৎকার করছে যে আমরা এসব শুনবো না, আমরা নাচের গান চাই। মানে তারা আর কি ওই আজ কি রাত আর পুষ্পা 2 এর যে গানটা রয়েছে ফিলিংস, ওটা শুনেই আর কি মজা নিয়ে দেবে, এটুকুই। মানে তখন মধুমন্তী বাগচি বলেন যে আমরা তো এই ধরনের যে ক্লাসিক্যাল গানগুলো রয়েছে এগুলোতেই তো তৈরি হয়েছি, এগুলো মানে এগুলো একটা সময় করে এসেছি বা এখনো রেওয়াজে রয়েছি বলে তো আমরা আজকে আজকি রাত কিংবা একটা ফিলিংসের মতো গান গাইতে পারি। তো মানে কি বলবো, মানে আমি আমার শহরের মানুষদের অপমান করছি না, ঠিক আছে, আমার শহরেও আমার মানে পরিচিত প্রচুর মানুষ রয়েছেন যারা ভালো গান শোনেন, এমনকি এমনও কিছু মানুষ রয়েছেন যারা মিউজিকের সাথে যুক্ত রয়েছেন, ডিরেক্টলি যুক্ত রয়েছেন। তো তাদের বদলাম, বাট গানের যে টেস্ট অ্যাকচুয়ালি হওয়া উচিত কেমন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আর এসবের পেছনে ভাই ওই ভোজপুরি গানেরই বেশি প্রভাব। হ্যাঁ, এটাও ঠিক যে আমি ভোজপুরি গানে আমি ভাইব নিই, বাট কি আমি এই ধরনের গানগুলোর টেস্ট নিই। তো এটা আর কি, এটা পার্সোনাল কি বলবো ঘটনা শেয়ার করার ছিল গানের, মানে গানের যে টেস্ট সে বিষয়। আর অরিজিৎ সিং এর যে প্লেব্যাক আপডেটটা দিলাম, আপনাকে হবে না যে অরিজিৎ কিন্তু প্লেব্যাকে ফিরে আসছেন, অরিজিৎ প্লেব্যাকে ফিরছেন না, জাস্ট তিনি কিন্তু তার যে বাকি যে কাজগুলো ছিল সেগুলো তিনি পটপট করে আর কি করে দিয়ে যাবেন। তো তারপরে দেখা যাক তার কি পদক্ষেপ হয়। আর রিউমার্স প্রচুর ছড়াচ্ছে যে তিনি এই পলিটিক্স করবেন বা তিনি ব্যান করবেন ইত্যাদি প্রচুর আর কি শোনা যাচ্ছে। বাট যা করবেন আশা করবো যে ভালো করবেন, আশা করবো যে সঙ্গীত জগতের আরও উন্নতির জন্য করবেন। তো আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।